বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত। ৪১ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত আবার তার সন্তানকে মহাকাশে পাঠাল। রাকেশ শর্মার পর এবার মহাকাশে গেলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশী শুক্লা। মূলত ২২ জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের জন্য নির্ধারিত মিশনটি স্থগিত করা হয়েছিল। বিলম্ব সত্ত্বেও ভারতীয় বিমান বাহিনীর পাইলট শুভাংশু শুক্লা যদিও বর্তমানে একজন ভারতীয় মহাকাশচারী ISS-A অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন, সেই সঙ্গে সঙ্গে ইসরো এবং ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির দ্বারা তৈরি জটিল পরীক্ষার একটি সিরিজের নেতৃত্ব দেবেন। ১৮৮৫ সালের ১০ই অক্টোবরে উত্তরপ্রদেশের লখনৌতে শুভাংশু শুক্লা জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশে ওড়ার। সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে তিনি যোগ দেন ভারতীয় বায়ুসেনায়। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি এর কৃতী ছাত্র হিসেবে ফাইটার পাইলট হিসেবে বায়ুসেনায় কমিশন লাভ করেন। তিনি শুধু একজন দক্ষ ফাইটার পাইলটই নন, একজন সুদক্ষ টেস্ট পাইলটও। সুখোই ৩০ MKI, MiG-২১, জাগুয়ারের মতো একাধিক যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তার। প্রায় ২০০০ ঘণ্টারও বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা তাকে এই কঠিন মিশনের জন্য যোগ্য করে তুলেছে। কিন্তু একজন ফাইটার পাইলট থেকে মহাকাশচারী হওয়ার পথটা মোটেও সহজ ছিল না। তিনি ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশনের জন্য নির্বাচিত ৪ জন মহাকাশচারীর মধ্যে একজন। শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গেলেন। এর আগে ১৮৮৪ সালের ২রা এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সোয়ুজ T-11 মহাকাশযানে চেপে মহাকাশে গিয়েছিলেন স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা। তিনিই প্রথম ভারতীয় নাগরিক যিনি মহাকাশ ভ্রমণ করেছেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রশ্নের উত্তরে মহাকাশ থেকে তার সেই বিখ্যাত উক্তি সারে জাহাসে আচ্ছা আজও প্রত্যেক ভারতবাসীর মনে অমলিন। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামস নাসার হয়ে মহাকাশ অভিযান করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। মহাকাশে শুভাংশু শুক্লার মিশন কি? ভারতের বিজ্ঞানের উচ্চাকাঙ্ক্ষা সবেমাত্র মহাকাশে পৌঁছেছে। মহাকাশচারী শুভাংশু শুক্লা অ্যাক্সিওম মিশন 4-এ যোগদানের পর ইসরো এবং ভারতীয় গবেষণা প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 7টি ক্রিটিক্যাল পরীক্ষা চালাবে। এর মধ্যে রয়েছে শৈবাল গবেষণা, বিশেষ করে ফসলের বীজ বৃদ্ধি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কেরালা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে মাইক্রোগ্র্যাভিটিতে 6 ধরনের ফসলের বীজ পরীক্ষা করবে। পৃথিবীতে ফিরে আসার পরে জেনেটিক্সের পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করতে এবং ভবিষ্যতের মহাকাশে চাষের জন্য সবচেয়ে কার্যকর বৈশিষ্ট্যগুলি নির্বাচন করতে এই বীজগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে চাষ করা হবে। এই মিশনটি ভারতের নিজস্ব মনুষ্যবাহী গগনযান কর্মসূচির ভিত্তি স্থাপন করবে। গগনযান মিশনটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে, ভারতীয় মাটি থেকে এবং ভারতীয় মহাকাশচারীদের নিয়ে প্রথম অভিযান হতে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই মিশনের প্রভাব কী হবে? ১. এই সাফল্য মহাকাশ প্রযুক্তিতে ভারতকে আত্মনির্ভর করে তুলবে। ২. এটি ভারতের নিজস্ব স্পেস স্টেশন, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, যা ২০৩৫ সালের মধ্যে তৈরির পরিকল্পনা করা হয়েছে এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর প্রথম ধাপ। ৩. শুভাংশু শুক্লা দেশের তরুণ প্রজন্মের কাছে এক নতুন প্রেরণার উৎস হয়ে উঠবেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উৎসাহিত হবে। ৪. মহাকাশ পর্যটন থেকে শুরু করে স্পেস টেকনোলজি সংক্রান্ত নতুন শিল্পের দরজা খুলে যাবে। ৪১ বছর আগে রাকেশ শর্মা যে স্বপ্নের সূচনা করেছিলেন, শুভাংশু শুক্লা সেই স্বপ্নকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছেন। গগনযান শুধু একটি মহাকাশ মিশন নয়, এটি ১৪০ কোটি ভারতবাসীর আশা, আকাঙ্ক্ষা এবং ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মিশন মহাকাশ গবেষণার মানচিত্রে ভারত এক নতুন ইতিহাস রচনা করবে। এ বিষয়ে আপনি কি মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।